হায় হায় হায়, গ্রামের নতুন জুতোর দোকানটা হলো, তারপর থেকে তো কেউ আসছেই না জুতো বানাতে, এমনকি সারাতেও না। আরে আজও মনে হয় কোনো রোজগার হবে না। দুদিন হলো ছেলেটা ঝড় থেকে উঠেছে, ছেলেটারে আজকেও একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। এরকম ভাবে আর কতদিন চালাই বলো তো? কেউ তো আসছেই না আমার কাছে জুতোর জন্য। হ্যাঁ গো, তুমি তো নতুন জুতোর দোকানটাতেই একবার যেতে পারো, গিয়ে বলি তো দেখো একটা কাজের জন্য। দেখি কাল তাহলে একবার যাই। এই জানো, কাল রাতে আবার একটা গরু চুরি হয়ে গেছে গ্রাম থেকে। এই দেখো, জল খাও জল খাও। কি যে হচ্ছে গ্রামটার, এই নিয়ে তো অনেকগুলোই হয়ে গেল গো। কি জুতো কিনবে? না না, এগে আমি হরিনাথ, এই গ্রামেরই একমাত্র মুসি। আপনাদের জুতো বানানোর কারখানায় যদি একটা কোনো কাজ দিতেন। না না, এখন আমাদের লোকের দরকার নেই। দেখুন না, যদি কিছু একটা কাজ থাকে, আমি জুতো বানানো থেকে জুতো সারানো সব পারি। বললাম তো এখন লাগবে না, যাও তো। আপনার তো লোকের দরকার ছিল, তাহলে নিলেন না যে কাজে? পাগল নাকি? কারখানায় ওকে নি, আর তারপর? ও বুঝেছি স্যার, বুঝেছি, আর কিছু বলতে হবে না। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, ভ্যারাইটি শু স্টোরস, সুপার হিট। বেশ নাদুস নুদুস হয়েছে গরুটা। গোবিন্দ ভাই আর যত্ন আছে বলতে হয়। কালকে গোবিন্দর গরুটাও চুরি গেল। আরে আমারটাকে কি শেকল পরাবো ভাইয়া? গ্রামে কি যে হচ্ছে কে জানে। না, এখন থেকে আর রাতে ঘুম হলে চলবে না দেখছি। এই ধর 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 বেটাকে ধর ধর, আজকে চোর হাতে নাতে ধরা পড়েছে। হ্যাঁ, আরে হরিনাথ, তুই শেষে এতদিন ধরে গরু চুরি করে বেড়াচ্ছিলি? এই মার 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 বেটাকে, মার মার। বল বল, কোথায় রেখেছিস বাকি গরুগুলোকে? বাবু বাবু বাবু, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি জ্বর থেকে উঠে ছেলেটা না খেতে পেয়ে একদম হাড় পাঁচড়ে বেরিয়ে গেছে, তাই একটু দুধ নিতে এসেছিলাম গো। আমি সত্যি চুরি করিনি, সত্যি বলছি, সত্যি। আরে তোমরা এখানে জমা হয়েছো, আর ওদিকে মন্ডলদের গরুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে। মন্ডলদের গরুটা চুরির সময় হরি তো তোমাদের সামনেই ছিল, তার মানে হরিনাথ নয়, এ অন্য কারোর কাজ। এইরকম ভাবে চলতে থাকলে তো গ্রামে আর একটাও গরু থাকবে না। আমি থানায় খবর দিয়েছি, দারোগা বাবু আসছেন। ওই তো আসছেন, ওই তো। তিন কোটি গ্রামে থাকতে কি করে চুরি হয়? সেটাই তো আমিও ভাবছি দারোগা বাবু, কোনোদিন তো এই গ্রামে এমনটা হয়নি। মোড়ল মশাই, আমার মনে হচ্ছে এ গো ভূতের কাজ, না হলে গরুগুলো সব যাচ্ছে কোথায় বলুন? যা বলেছেন, আমারও মনে হয় এসব ভুতুড়ে কারবার।
না, এখানে আর ব্যবসা করা যাবে না দেখছি। দেখা যাক দেখা যাক, আমি না হয় পাহারা আরো বাড়িয়ে দেব। তবে ভূত তাড়াতে না পারলে গরু বাঁচানো যাবে বলে তো মনে হচ্ছে না। কি ভূতের পায়ে আবার চামড়া চটি? ओं राद्विरेतं गोभूतं गच्छामि। ओं दिने दूपुरं भूतं आविर्भूषतु झाटहस्तेन षट्सेखेपनं वितरत् स्वामी। ओं सर्वसभयं सर्वभूतेषु घटीगरं सलिलस्य ছিটায়ামি। এই নে এই ঘটি, এতে রয়েছে মন্ত্রপুত জল। এই জল গোভূতের গায়ে ছেটালেই জব্দ হয়ে যাবে বেটা। ফ্রিং ফ্রিং। ভূতের পায়ের ছাপ দেখে দেখে তো চলে এলাম, কিন্তু সাপ তো গুলতি পোতার জঙ্গলের ভেতরে চলে গেছে। বেশ, ঢুকেই দেখি একবার। আরে আরে, এইখানেই শেষ? তার মানে কি? যাকগে, এখন এই গাছটার তলায় কিছুক্ষণ জিরিয়ে নি। এগুলো তো সব আমাদের গ্রামের গরু। ওঠ রে, কাল 4টে গরু পাচার হবে শহরে, বুঝেছিস? মালিক বলেছে গ্রামে নাকি শোরগোল বেড়েছে, তাই সাবধানে কাজ সারতে হবে। ওরে বাছাধন, দাঁড়া, তোদের সাবধানে কাজ সারা বের করছি। এ বাঘেরটা, ওরে বাবারে, বাঘ পড়েছে রে, ওরে বাবারে, ওরে বাবারে, বাঁচা রে, ওরে বাবারে। ওরে বাবা রে, মরে গেলুম রে। কোমর টোমর সব গেল রে। এই হলো আসল ভূতের চেহারা। জুতোর দোকানটা এই গ্রামে বানানো হয়েছে যাতে নিশ্চিন্তে এই গ্রামের গরুগুলোকে পাচার করে দিতে পারে। মালিক দেখি মহাধূর্ত, এই যে দেখি একদম জুতো মেরে গরু ধাউকে। হ্যাঁ, ভুল হয়ে গেছে। সব গরু তোমাদের ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে। কি হরি, গরু নিলে যে হঠাৎ? আরে না গো বাবু, না, গ্রামের লোকেরা আমারে দিয়েছে ভূত ধরার পুরস্কার। গরুগুলো সব ফিরে এসেছে কিনা এখন আমি ছেলেটারে রোজ একটুখানি দুধ খাওয়াতে পারবো, এই আর কি। বেশ বেশ, দাও এবার জুতোটা সারিয়ে দাও দেখি। ওই যতই কেনা জুতো পরি, তোমার হাতে বানানো জুতোয় হেঁটে আলাদা আরাম, বুঝলে কি না?